বুঝছিলাম তুমি যে আব্বার সাথে খারাপ ব্যবহার করছিলে, এখন আব্বার সামনে যে মুখ দেখাবানি কেরাম করে? না সেটা আমিও ভাবতেছি। ঠিক আছে, অসুবিধা নেই, আমি আব্বা জানে পা ধরে মাপ চাইবো, বুঝছো? কব যে আব্বা আমাকে মাফ করে দিয়ে। আর আরেকটা কথা আমার মনে হচ্ছে কি জানো সাবিনা, কি? মানুষের উপকার করলেই পারে না নিজেরও ভালো হয়, এটা আমি এতদিনে বুঝতে পারছি। তুমি এতদিনে যে বুঝতে পারিছো তাতে আমার খুব ভালো লাগতেছে। চলো এখন যাই। তোরা যা দেখি সাজানো লাগবে না। কি হয়েছে রে মা? হ্যাঁ, এই মেয়েরা তো একটু বাইরে যাও। হ্যাঁ, আমি তোর সাথে কথা বলবো, যাও। শোন মা, তুই আমার মান সম্মান নষ্ট করিস না। আমি জানি তুই জাহিদকে ভালোবাসো, কিন্তু সে হলো মূর্খ, অশিক্ষিত, একজন চাষা। একটা স্ট্যাটাসের ব্যাপার তো থাকে, তাই না? আমি মাস্টার হয়ে ওর মতন এই অশিক্ষিত একজন মানুষকে জামাই হিসেবে কি করে মেনে নেই তুই বল? তাছাড়া ওদের আমি কথা দিয়েছি, আমার কথার বরখেলাপ হলে আমি তো গ্রামের মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। তখন আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। তুই একটু বোঝার চেষ্টা কর মা। তাছাড়া এই সম্বন্ধটা খুবই ভালো সম্বন্ধ। ছেলে শিক্ষিত, স্মার্ট, সে ভালো একটা চাকরি করে, তোর সাথে মানাবেও ভালো। তুই মেনে নে মা, তুই মেনে নে। এই সম্বন্ধ তোর জন্য আশীর্বাদ হয়ে এসেছে। তুই এই সম্বন্ধটা মেনে নে মা, আমার মান সম্মানটা বাঁচা। তুই কি করতেছু? আর কই না, কালকে হালখাতা গেল না, একটু টাকা পয়সাগুলো গুনে রাখতেছিলাম, কত উঠলো। আজকে চিন্তা করেছি টাকা পয়সা সব নিয়ে মাস্টার চাচার কাছে যাব, যাই মনিরে বিয়ের প্রস্তাবটা আজকে দিয়েই ফেলবো। ওরে খোদা, আমি তো সেই কথাই কথা এলাম। সেই কথা মানে কি? কাল রাত্রিবেলা মনির বিয়ে হয়ে গেছে। এ কি করছো? হ্যাঁ, আমি কত কষ্ট করে, তোমরা তো সবাই দেখছো, মাথার ঘাম পায়ে ফেলায় কত কষ্ট করে আমি টাকাগুলো দেবো। মনে এই কাজটা করতে পারলো। শোনেক ভাই, এই দুনিয়ায় বুঝেছু টাকা পয়সা মান সম্মান সব কিছু উঠবে, কেউ এগুলা সারা বুঝতে পারে না কিছু। তুই কষ্ট পাইস নে, দুঃখ করিস নে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মনি, আমার বললেই তো পারত, আমার মতো চাষারে তোমার সাথে মানায় না। তুমি শিক্ষিত পরিবারের মেয়ে, শিক্ষিত চল তোমার প্রয়োজন। আমার মতো চাষারে কেন সাগরের স্রোতে ভাসায় দিলা? এমন কি অন্যায় করেছিলাম আমি? তুমি তুমি কোন মুখ নিয়ে আইছো? তোমার না বিয়ে হয়ে গেছে? তুমি তো অন্যের বউ, আমার বাড়িতে আইছো কেন? যাও যাও। আমি বিয়ে করি নাই, আমি বিয়ের আসর থেকে পালাই চলে আইছি। সত্যি করছো? সত্যি? তা বাদে আমি তো সেরকম চাষা না। এই সাইকেলটা নিতে কেন জানি আসছিল? কিডা ঠিক আছে? কি তুমি যদি মানুষের সহযোগিতা করতা, আবার বলো। হ্যাঁ প্রবলেম হয়েছে, আমার খবর হলে
আনিস ভাই। আব্বা আপনি কিছু না খেয়ে গেলে পরে আপনার মেয়েরা না বাবা একবার রোলিং অ্যাকশন বসবো বসো না শুয়ে পড়ো না